15 বছরের একটা মেয়েকে বিয়ে করার মতো এত নিচু মন মানসিকতার মানুষ না আমি। আব্বু আব্বু বলল, তোমার মন মানসিকতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বিকেলে মায়ের সাথে গিয়ে মেয়েটাকে দেখে আসবা। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, ওই মেয়েকেই বিয়ে করতে হবে তোমার। কথাগুলো বলেই প্রহনের রুম থেকে বের হয়ে যায় রেদওয়ান চৌধুরী। প্রহনের রাগে গা কাঁপছে, রাগে ড্রেসিং টেবিলের উপর রাখা কাচের ফুলদানিটা ছুঁড়ে মারে ফ্লোরে। মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, একজন আর্মির ক্যাপ্টেন হয়ে আমি কিনা বিয়ে করব ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে? তোমাদের মাথা ঠিক আছে তো? মিসেস ইয়াসমিন এতক্ষণ বিছানায় বসেছিলেন। বসা থেকে উঠে প্রহনের কাছে এগিয়ে এসে প্রহনের কাঁধে হাত রেখে বললেন, তোমার আব্বু যখন বলেছে তখন তোমাকে বিয়েটা করতেই হবে প্রহন। প্রহন বলল, আব্বু বললেই বিয়ে করতে হবে নাকি? লাইফটা আমার, আমি কাকে বিয়ে করব না করব তার সিদ্ধান্ত আমি নিব। মিসেস ইয়াসমিন চৌধুরী মুচকি হেসে বলল, জীবনটা তোমার হলো, তোমার জীবনের সাথে জড়িত আছে আমাদের জীবনও। ভুলে যেও না তোমার আব্বু একজন হার্টের পেশেন্ট। প্রহন বলল, তাই বলে আমি? প্রহনের আম্মু বলল, আরেকটা কথাও না প্রহন, তোমার আব্বু যেটা একবার ঠিক করে ফেলেছে তার বেঠিক হবে না। তোমার আব্বু কথা দিয়েছেন বিকেলে আমার সাথে গিয়ে দেখে এসো তোমার হবু বউকে। প্রহন বলল, আমার দেখার দরকার নেই, বিয়ে যখন করতেই হবে ওকে ডান, আমি বিয়ে করব, কিন্তু আমি মেয়েটাকে দেখার প্রয়োজন বোধ মনে করি না। ইয়াসমিন চৌধুরী বলল, তোমার যেমন ইচ্ছে, পছন্দ হলেও বিয়ে করতে হবে আর না হলেও বিয়ে করতে হবে। মুচকি হেসে কথাগুলো বলে ইয়াসমিন চৌধুরী তারপর তিনি রুম থেকে বের হয়ে চলে গেলেন। রাগে দুঃখে প্রহন বিছানায় বসে 2 হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরলো। বিড়বিড় করে বলল, নিজের বাবা মাই আজ অপরিচিতদের মতো বিহেভ করছে। আর এদিকে সর্দার বাড়ির একমাত্র মেয়ে চৈতি, বড় 2 ছেলের পর এই মেয়ে যেন সর্দার সাহেবের চোখের মণি। মেয়েটা দেখতে বেশ সুন্দরী, চুলগুলোও চোখে পড়ার মতো। সর্দার সাহেবের টাকা পয়সার অভাব নেই, একমাত্র মেয়েকে রাজকুমারী করে রাখার মতো সাধ্য ওনার আছে। কিন্তু বেশ কয়েক মাস আগে থেকে গ্রামের বখাটে যুবকদের নেতা রিফাতের চোখ পড়ে চৈতির উপর। স্কুল থেকে আসার সময় কত বাজে উক্তি শুনতে হয় চৈতির। রিফাতের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে চৈতির। এই রিফাতের নামে কোনো কথা নেই যা সর্দার সাহেবের কানে আসে না। এই তো মাসখানেক আগের কথা, গ্রামের সাধারণ কৃষক শফি মিয়ার মেয়েকে ধর্ষণ করেছে। পুলিশ খবর দিলেও কোনো লাভ হয়নি, পুলিশ কিচ্ছু করেনি এই রিফাতের, বরং বুক ফুলিয়ে চলাফেরা করছে সবার সামনে। শেষ পর্যন্ত শফিক মিয়ার মেয়ের কি হয়েছিল জানেন? লজ্জায় ঘৃণায় কষ্টে বড় গাছের ডালে ফাঁস খেয়ে দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়েছে। অথচ এই রিফাতের কিছুই হয়নি। আরাম কেদারায় বসে বসে এই কথাই ভাবছেন সর্দার সাহেব। সন্ধ্যা হওয়ার সময় ঘনিয়ে আসছে, প্রকৃতি তার তিমির রূপ ধারণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক কাপ চা হাতে দাঁড়িয়ে আছেন জুনাইদা সরকার। স্বামীর চিন্তিত মুখের দিকে তাকাতেই চিন্তারা এসে ভিড় জমায় জুনাইদার মুখে। তারপর বলে, আপনার চা। জুনাইদার কণ্ঠ শুনে ভাবনার ঘুর থেকে বেরিয়ে আসেন সর্দার সাহেব। অর্ধাঙ্গিনীর হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দেন। জুনাইদা চলে যাওয়ার জন্য পা বাড়ালে সর্দার সাহেব থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, চৈতি কোথায়? দেখছি না যে। এই সময় তো আমার কাছে এসে ঘুরঘুর করে। জুনাইদা বলল, আপনার মেয়ে তো চুপটি করে বসে থাকার কোনো মেয়ে না, হরিণীর মতো লাফিয়ে বেড়াচ্ছে। সর্দার সাহেব বলল, এই অবেলায় মেয়েকে একটু চোখে চোখে রাখো, বড্ড দুশ্চিন্তা হয়। জুনাইদা আর কথা বাড়ালো না, দ্রুত হেঁটে চলে গেলেন বাড়ির পেছনের বাগানের পেয়ারা গাছে। এইবার বেশ তাগড়া তাগড়া পেয়ারা ধরেছে। সর্দার সাহেবের রুম থেকে বের হয়ে চৈতিকে সারা বাড়ি খুঁজেও পেলেন না জুনাইদা। এই মেয়ে চুপটি করে বসে থাকার মেয়ে নয়, প্রচন্ড চঞ্চল, সারাদিন চঞ্চলা হরিণীর ন্যায় লাফালাফি করেই বেড়ায়। জুনাইদা হাফ ছেড়ে ডাকলো, তারপর বলল, চৈতি। চৈতির কোনো সাড়া পেল না। বাগানের দিকে চলে গেলেন তিনি। উচ্চস্বরে কয়েকবার ডাক দিলেন চৈতিকে। পেয়ারা গাছের ডালে বসে নিচে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকিয়ে মুখে হাত চাপ দিয়ে হাসছে চৈতি। এদিকে জুনাইদা মেয়েকে কোথাও দেখতে না পেয়ে ভেতরে ভেতরে ভয় পেয়ে বসেছেন। আশেপাশে তাকাতেই জুনাইদার চোখ পড়ল পেয়ারা গাছের উঁচু ডালটাই, যেখানে পা ঝুলিয়ে বসে বসে পেয়ারায় কামড় বসাচ্ছে চৈতি। জুনাইদা বেগম বলল, এই অসময়ে তুই এই পেয়ারা গাছের ডালে কি করিস চৈতি? নেমে আয় জলদি, তোর আব্বু তোকে খুঁজছেন। বাবার কথা শুনে ঢুক গিলল চৈতি। চট জলদি গাছ থেকে নেমে মায়ের হাতে কয়েকটা পেয়ারা ধরিয়ে দিয়ে ছুটে বাবার রুমে চলে গেল। সর্দার সাহেব তখনও আরাম কেদারায় বসে বাইরের সবুজের সমারোহ প্রকৃতি দেখায় ব্যস্ত। বাড়ির সবার সামনে লাফালাফি করলেও বাবার সামনে ভেজা বেড়াল ছানার মতো চুপসে যায় চৈতি। নিজের পাশে থাকা কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকায় সর্দার সাহেব। চৈতি দাঁড়িয়ে আছে। চৈতিকে দেখে মুচকি হেসে বললেন, আম্মা কোথায় গিয়েছিলে এত সময়? চৈতি বলল, বাগানে, পেয়ারা খেতে মন চাইছিল তাই। সর্দার সাহেব বলল, গাছে উঠেছিলি? চৈতি বলল, হুম। সর্দার সাহেব আর কিছু না বলে চৈতির ডান